ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো গরুর মাংসের রেজালা। কিভাবে খুব সহজে গরুর মাংসের রেজালা রান্না করতে পারবেন সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। চুলায় প্যানের ভিতরে প্রথমে আমি 1 কাপ পরিমাণে তেল দিয়ে দিলাম। এই তেলের ভিতরে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। এই সবগুলো 1 মিনিটের মতো ভেজে নিব। 1 মিনিটের মতো ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এর ভিতরে 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এই পেঁয়াজের ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াকে আমি পেঁয়াজের সাথে 10 সেকেন্ডের মতো ভেজে নিলাম। এই পর্যায়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে জিরার গুঁড়া। মশলাগুলো কষানোর জন্য আমি একটু পানি দিয়ে দিলাম। এই পর্যায়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা। আদা রসুনটাকে ভালো মতন কষিয়ে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না পাওয়া যায়। মশলাগুলো ভালো মতন কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণে গরুর মাংস, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে লবণ। এখন মাংসটাকে ভালো মতো নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। এই মাংসর ভিতরে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে টক দই। টক দইটা মাংসর সাথে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য। একেবারে কম জালে এটাকে সিদ্ধ করে নিতে হবে। এই পর্যায়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। আধা ঘন্টা পরে ঢাকনা খুলে আবারও এটাকে নেড়েচেড়ে দিচ্ছি। এই পর্যায়ে মাংসের ভিতরে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে বাদাম বাটা, দিয়ে দিচ্ছি 1 মুঠ পরিমাণে কিচমিচ, দিয়ে দিচ্ছি কয়েক টুকরা আলু বোখারা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে টমেটো সস, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি বড় একটা এলাচের বিচি। মাংসটাকে একেবারে কম জালে আধা ঘন্টার জন্য রান্না করব, যতক্ষণ পর্যন্ত মাংসটা সিদ্ধ না হয়। আধা ঘন্টা পরে ঢাকনাটা খুলে নিয়েছি। এই পর্যায়ে এই মাংসের ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে দুধ। এখন মাংসটাকে 10 থেকে 15 মিনিটের মতো জাল করে নিব। 10 থেকে 15 মিনিট মাংসটাকে আমি জাল করে নিয়েছি। এই পর্যায়ে এই মাংসের ভিতরে আমি কয়েক টুকরা কাঁচামরিচ দিয়ে দিলাম। এতে করে মাংসের খুব ভালো একটা ফ্লেভার আসবে। এই মাংসটা খেতে কী যে মজা, আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। মাংসের উপরে 1 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম। মাংসটা সম্পূর্ণ হয়ে গিয়েছে, কালার দেখেই বুঝতে পারছেন। এই মাংসটাকে এখন আমি চুলার থেকে নামিয়ে নিব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।